এই আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। অনেক দিন পর, আসলে 10-12 দিন পরে চলে এলাম। কজ আসলে প্রাইমারি জবটা নিয়ে আমি আসলে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার মাঝখানে ইউনিয়ন পর্যায়ের কম্পিটিশন ছিল, তারপরে জেলা উপজেলা পর্যায়ের কম্পিটিশন ছিল, ওখানে জাজমেন্টের দায়িত্ব পেয়েছিলাম আমি। সো এগুলা করে করে আসলে সময় অনেকটাই চলে গেল। দেন আমার ঢাকা যেতে হয়েছিল, ঢাকা থেকে আমি আসলে সব জিনিসপত্র নিয়ে এলাম। আর এই যে আমার পড়ার টেবিলটা আপাতত একটু গুছিয়ে ফেললাম। কালকে আমার রিয়েলাইজেশনে আসলো আসলে আমি কি করছি, আমার পড়াশোনা তো হচ্ছে না একদমই। সো কালকে আমি মোটামুটিভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছি, আজকে থেকে পড়াশোনা করব। আর প্রথমে আমি ফিক্সড করেছিলাম যেটা, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম যে 1 মাসের মধ্যে সব সাবজেক্টগুলো শেষ করব। এখন যেহেতু ডেটটা এখনও ফিক্সড হলো না, সো আমি চেষ্টা করছি আজকে থেকে ইংলিশ, ম্যাথ আর হচ্ছে বাংলা ব্যাকরণ আর সাহিত্য পাঠটা একটু ভালো করে এখন থেকে প্রতিদিন একটু করে পড়বো। যখন ডেট দেবে তখন 1 মাসের জন্য প্ল্যানিংটা করব। ইংলিশ তো আমি এই প্রিমিয়ার বইটা থেকে পড়ি, আব্দুল লতিফ স্যারের, এটা সবাই জানেন। সুন্দর একটা ডায়েরি গিফট পেয়েছি ঢাকায় গিয়ে, তো আজকে থেকে এখানে লিখে লিখে নতুন করে আবার শুরু করব। যাই হোক, প্রথমে আজকে সকালবেলা সকাল সকাল ওঠার ট্রাই করেছি আমি। স্কুলে যাওয়ার এখনও 2 ঘন্টা বাকি আছে, সো আমি 1.5 ঘন্টার মতো পড়াশোনা করব, দেন আধা ঘন্টায় রেডি হয়ে দেন স্কুলে যাব। যাই হোক, তাহলে আজকের দিনের আমার টার্গেটটা আমি ফিক্সড করে ফেলি, আমার জন্য শুভকামনা। সো এই হচ্ছে আজকের দিনের টার্গেট। গ্রামার ফার্স্টেই আমি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যেগুলো আছে আমি প্রিমিয়ার থেকেই পড়ি। সো এখানকার 2 পেজের মতো পড়বো, ভোকাবুলারি পড়বো। ভোকাবুলারি নিয়ে আসলে অনেকের অনেক কোয়েশ্চেন, ভাইয়া কোথা থেকে ভোকাবুলারি পড়েন, কিভাবে পড়েন। আসলে আমি ভোকাবুলারি একদমই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড পড়ি। আমার কাছে একটা বই আছে, আমি একটু পরে ভিডিওতে দেখাই দেবো। ওটা হচ্ছে ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন বইটার নাম। ওখানে প্রিভিয়াস ইয়ারের 1000 ভোকাবুলারি দেয়া আছে বিভিন্ন এক্সামের। তো আমি বারবার করে ওগুলোই পড়ার ট্রাই করি, বারবার করে একই ভোকাবুলারিগুলো পড়ি, কারণ আমার মনে হয়েছে যে নতুন নতুন ভোকাবুলারি পড়া, অনেক টাইম নিয়ে পড়া, এগুলো জাস্ট টাইম ওয়েস্ট। সো আমি ওই 1000 টার্গেট করে নিয়েছি অনেক আগেই, ওগুলোই প্রতিদিন একটু একটু করে পড়তেই থাকি, যতটুকু মনে থাকে আর কি। কজ আমার মনে হয় যদি আসে এর মধ্যেই আসলে পাবো, আর না হলে পারার কোনো দরকার নেই আমার। বাকিগুলো আসলে কতজন পারবে এটা আমিও জানি না, কারণ ভোকাবুলারি অনেক অনেক। সো এত পড়া সম্ভব না, এই জন্য আমি প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়ি। দেন ব্যাকরণ, বাংলা ব্যাকরণের আজকে বানান পড়বো, বাংলা বানান, এটা আমি অগ্রদূত বাংলা থেকে পড়ি ব্যাকরণ পাঠটা। আর ম্যাথ, বীজগাণিতিক সূত্রাবলী করব। লিটারেচারের পিরিয়ড টাইমগুলো আজকে একটু ভালো করে দেখব। আর নিউজ তো আমি ইউটিউব থেকে দেখি, বিডি ভিউজ, বিডি ইনফোটেইনমেন্টস, তারপর বিবিসি বাংলা, এগুলো থেকে একটু নিউজ দেখে আপডেট থাকার ট্রাই করি। আর ফ্যাক্ট হচ্ছে যে যেহেতু এক্সামের ডেট এখনও ফিক্সড না, যদি ঈদের পর হয়, মে মাসের দিকে হয়, তাহলে এখন থেকে রিটেনের প্রিপারেশনটা একটু একটু করে নিতেই থাকবো। এই জন্যই আসলে নিউজটা রাখা। আর যদি এর মধ্যে ডেট ফিক্সড হয়ে যায় মার্চের 31 তারিখে বা এর মধ্যে হয়, তাহলে আসলে রিটেন রেখে শুধু প্রিলিমিনারি পড়বো। আর যদি এর মধ্যে ডেটটা জানিয়ে দেয় যে ঈদের পরে নেবে, এখনও 2-3 মাস সময় আছে, তাহলে আমি রিটেন সহই একটু পড়াশোনা করার ট্রাই করব। সো তাহলে শুরু করি আজকে টার্গেট। তো আমি এখান থেকে পড়ে ফেললাম আমার গ্রামার পার্টটা সকাল সকাল। ইডিয়ম অ্যান্ড ভোকাবুলারি, আচ্ছা ভোকাবুলারিটা দেখাতে চেয়েছিলাম আমি। এই যে এটা হচ্ছে সেই বইটা, ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন। এটার হচ্ছে এই যে বিগত 15 বছরের সকল পরীক্ষায় আসা 1000 ভোকাবুলারি। আমি আসলে ভোকাবুলারি পার্টটা এখান থেকেই পড়াশোনা করার ট্রাই করেছি, মোটামুটিভাবে এখন পারি। তো ভোকাবুলারিগুলো আসলে শুধু রিডিং করে তেমন লাভ হয় না, পারতে হয়। এই জন্যই আমি আসলে এই 1000ই বারবার রিপিট করে পড়ার ট্রাই করি। সো এই হচ্ছে অবস্থা। এখন 9টা বাজে কাছাকাছি। সো আমি একটু নাস্তা করে নেব, নাস্তা করে দেন স্কুলে যাব। আপাতত স্কুলে যাচ্ছি, পথের মধ্যে একটা চা খেয়ে নিলাম। সো স্কুল থেকে গিয়ে তারপর রেস্ট নিয়ে তো বাকি পড়াশোনা। স্কুল থেকে আসার কথা অনেক আর্লি আসছিলামও, এসে আবার অফিসে যেতে হলো, উপজেলা শিক্ষা অফিসে। যাই হোক, এখন মোটামুটি 5টা বাজে। ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে হালকা একটা ঘুম দেবো, ঘুম থেকে উঠে পড়াশোনা হবে। বিকেলে লম্বা একটা ঘুম দিয়ে একটু বাইরে গিয়েছিলাম বাইক নিয়ে, একটু ঘুরে টুরে হালকা নাস্তা করে চলে এলাম। এখন বসে গিয়েছি। আপাতত আমার এখন যেটা পড়বো সেটা হচ্ছে বাংলা বানান। বাংলা বানানটা আমি অগ্রদূত থেকেই পড়েছি। বেসিক্যালি আমি প্রিভিয়াস ইয়ারের বাংলা বানান যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়েছি, অ্যান্ড সাথে সাথে
এমনিতে আদার্স যে বানানগুলো দেওয়া আছে অনুশীলনীতে সেগুলোও করেছি। সো এখন আমি বানানটা তাহলে শেষ করি, দেন ব্যাক করছি। বানানগুলো মোটামুটি দেখে ফেললাম এখান থেকে। ফ্যাক্ট হচ্ছে যে যে বানানগুলোতে আমার প্রবলেম হয় সেগুলো আমি এরকম গোল করে দিয়ে রেখেছি, মানে আগেই রেখেছি আমি, আসলে 43-44 তো দিয়েছিলাম ওখান থেকেই দেয়া। সো আমি ওগুলো একটু বেশি ভালো করে দেখেছি, অন্যগুলো মোটামুটিভাবে পারি। আর এই যে অনুশীলনীগুলো মোটামুটি একবার করে কার্সলি গ্লান্সে দেখেছি, এগুলো জানি না আসলে পারবো কিনা। তবে যে ইয়েগুলো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো দেওয়া আছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো করে মোটামুটি করার ট্রাই করেছি। সো এরকমভাবে বানান আপনারাও পড়তে পারেন, যেগুলো হচ্ছে একটু প্রবলেম হবে ওগুলো একটু দাগিয়ে নিলে পরবর্তীতে শুধু যখন কম টাইম থাকবে তখন ওগুলো দেখলেই হয়ে যায় আর কি। সো এখান থেকে বানানটা দান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাথ করব, বীজগণিতিক সূত্রাবলী। ম্যাথ হচ্ছে ককটেল বইটা থেকেই করি আপাতত। আমার কাছে যে খাতাটা আছে নোট খাতাটা, আমি ওখানে সব টাইপসের খুব কম ম্যাথ এখানে লিখে রেখেছি, ওই ম্যাথগুলোই করে ফেলবো আমি। এত বেশি করতে ইচ্ছা করে না, এই জন্য ওখান থেকেই এখন করবো। সব ম্যাথটা করি তাহলে। ওকে, ম্যাথ করতে করতে আমার খিদা লাগে গিয়েছিল, ভাত খেয়ে এলাম গিয়ে। যাই হোক, ম্যাথের শুধু ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করলাম ওখান থেকে আমি বীজগণিতিক সূত্রাবলীর। পড়াশোনার অভ্যাস অনেক দিন থেকেই নাই, এই জন্যই হচ্ছে খুবই কম পড়লেই টায়ার হয়ে যাচ্ছি। আর একটা ফ্যাক্ট হচ্ছে, অনেকে হয়তো ভাবছেন যারা একদম নতুন যে ভাইয়া একদিনে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করে ফেললো, এত পণ্ডিত কেন। আসলে অ্যাকচুয়ালি এগুলো তো আমার প্রথমবার পড়া না, 43-44-এর আগে বেশ কয়েকবার করে অধ্যায়গুলো করেছিলাম জন্য এখন মোটামুটি তাড়াতাড়ি হয়। এখন যেটা করবো সেটা হচ্ছে ইউটিউব থেকে একটু বসে বসে নিউজটা দেখবো, আর এইটা লিটারেচার আজকে পড়বো না, কজ এত বেশি ভালো লাগছে না। আর জব করে আসলেই শরীর টায়ার্ড থাকে অনেক। ডিমোটিভেট হবেন না যারা নতুন, তারা অনেক বেশি পড়াশোনা করতে হবে আসলে। আর আমি প্রতিদিন অ্যাকচুয়ালি আমি ভিডিও আপলোড করতে চাচ্ছিলাম না, ভাবছিলাম যে আস্তে আস্তে নিজের মতো করে পড়ি। বাট আপনাদের অনেক কমেন্টস, ভাই আপনাকে মিস করছি, দেন হচ্ছে আপনার কাছ থেকে মোটিভেশন পাই। সো এই কথা চিন্তা করে আসলে পড়াশোনা দেখলে পড়াশোনা করতে ইচ্ছা করে, এই কথা চিন্তা করে আসলে ভিডিওগুলো আমার বানানো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। প্রতিদিন যা আমি করি না কেন এটা ট্রাই করবো এখন থেকে ভিডিও দেওয়ার, প্রবলেম নেই। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।